দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা নাঙ্গলকোট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া আছেন। লাকসাম মনোরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী সম্ভাব্য সামিরা জাহান দোলা সহ অন্যান্য প্রার্থী যারা আছেন তারা এখানে জড়ো হয়েছেন। আপনারা জানেন কুমিল্লা অঞ্চলের যে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে আজকে এখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় যোগদানের জন্যই কিন্তু নেতৃবৃন্দ আস্তে এখানে আসতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি দেবিদ্বার আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সিকে। তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে এখানে জড়ো হয়েছেন। সামনে তার ছেলেও রয়েছেন। এছাড়া অন্যান্য নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপির কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের 22টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা আজ এই গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা 6টায় এই মতবিনিময় সভা শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এখানে কার্যালয়ে প্রবেশ করছেন। এছাড়াও তার সাথে আরও অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন। যে সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন কুমিল্লা অঞ্চলের সকলেই কিন্তু আসলে দুপুরের আগেই সেখানে পৌঁছে গিয়েছেন। তারা একে একে কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করছেন। আপনারা সেই চিত্রই দেখছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই কুমিল্লা বিভাগের অধীনে থাকা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের অন্তত 60 জন সম্ভাব্য প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সাথে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির সাংগঠনিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককেও। আমরা দেখতে পাচ্ছি নেতৃবৃন্দ কিন্তু একে একে গুলশানের কার্যালয়ে প্রবেশ করছেন। আর কার্যালয়ের সামনে প্রত্যেক যে সম্ভাব্য প্রার্থী রয়েছেন তাদের সমর্থক নেতাকর্মীরা কিন্তু জড়ো করেছেন। অর্থাৎ এই প্রার্থীদের সাথে মতবিনিময় সভাকে কেন্দ্র করে কিন্তু বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেই চিত্রই আপনারা দেখছেন। জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ইতিমধ্যে কিন্তু চূড়ান্ত করা হয়েছে। কোন কোন আসনে প্রার্থীদের ফোন করে দলের পক্ষ থেকে গ্রিন সিগন্যালে দেওয়া হয়েছে। এর মধ্যে এ তৎপরতায় পরিবর্তন এসেছে। আজ রবিবার বেশ কয়েকটি বিভাগের সম্ভাব্য প্রার্থীদের বিএনপি চেয়ারপারসন গুলশানের কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে আমরা আবারও লাইভে আসবো। সে পর্যন্ত কুমিল্লার কাগজের সঙ্গেই থাকুন।